দিক থেকে দিয়ে দাও। আচ্ছা, ঠিক আছে। এই যে আমি চ্যাপ্টার 9 আর 10 শীটটা একবারে দিছি। এর পিছনে একটা দাও তো, ওই যে একটা দিয়ে দাও। ভাইয়া একটা শীট পিছনে দিয়ে দাও। শেয়ার করো, এখন একটা পিছনে দিয়ে দাও। এই যাদের একাধিক আছে একটা শীট পিছনে দিয়ে দাও। সাজেশন যথারীতি দিচ্ছি আমরা। এখন এইখানে দেখো, রূপন্তী প্রকাশনীর বই বাড়তি কি কি ম্যাথ আছে, এই পেজটা বাইর করো যে 9 পয়েন্ট, মানে কত নাম্বার পেজ এখন কেমনে বলবো। আচ্ছা আমি বলি, হ্যাঁ লেখা আছে দেখো, ওই যে মানে এস কিউ আহমেদের পরে রূপন্তী প্রকাশনী, একটু উল্টাতে থাকো, নিচের দিকে দেখো। আহমেদ ফার্স্ট পেপার সাজেশন রূপন্তী প্রকাশনীর বই থেকে আনবো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ উল্টাতে থাকো, নিচে এই যে এই জায়গাটায় পাবো দেখো। আহমেদের, এটা তো, হ্যাঁ ঠিক আছে। এক, লিমিট এক্স টেন্স টু 0, 3 sin π x। আচ্ছা বাদ দাও, বকবিচা পাওয়া লাগবে না, অঙ্ক তো তুলে দিচ্ছি। পাইতে পাইতে অঙ্ক 3-4টা করা হয়ে যাবে। ওকে, মনোযোগ সবাই, ক্লাসের সবাই বলো এটা কোন সূত্রে পড়ছে। 3 sin a -sin 3a, কোন সূত্র সবাই বলো। 4 sin³ তাই না? এর জায়গায় এখানে কি আছে, π x, তাহলে এটা হলো 4 sin³ π x, নিচে x³। এবার ক্লাসের সবাই বলো, আমরা সবাই ফোর তো কনস্ট্যান্ট বাইরে আসবে অবভিয়াসলি। আমরা সবাই জানি লিমিট এক্স টেন্স টু 0 sin x/x মানে হলো 1। তো উপরে আছে sin³ π x, আর নিচে আছে x³। তো 4 আগে বাইরে পাঠাও, নিচে আমি π³ চাইছিলাম তাই না, তাইলে এটা 1 হয়ে যাবে। π x² আর এটাকে কি লিখবো বলো তো, π³ বলো কি বাড়তি লিখছি, π³ এটাকে কাফারা দিবা, π³ যেন এটা কাটা যায়, 4π³ বাইরে চলে আসলো। এবার এটাকে পুরোটাকে এভাবে কল্পনা করতে পারো, sin π x π x, তার কি হোল কিউব। আচ্ছা সবার কাছ থেকে জানতে চাই কি হবে এটা বলতো, পুরোটা 1³ আমরা সবাই জানি লিমিট x টেন্স টু 0 sin x/x ইকুয়াল টু 1। অনেক টিচারের কথা হলো এটা যদি x এর জায়গায় π x আছে, এখানে π x টেন্স টু 0 লিখতে হবে। ফলো করি আমরা সেটা। এখানে যদি sin x থাকে তাহলে x টেন্স টু 0, sin যদি 2x হয় তাহলে 2x টেন্স টু 0 দিবা। x যদি টেন্স টু 0 হয় তাহলে π x ও টেন্স টু 0 হবে। তো সবাই পরীক্ষা নাকি সবাই, তার পরীক্ষা দিয়ে ফেলো আগে কালকে মানে সব দিন থেকে আমার করতে চাইছিলাম। মানে হয় কি, মঙ্গলবার আর বৃহস্পতিবার পরীক্ষা দেন, আর মঙ্গলবার দিন ফাঁকা থাকে, এই জন্য বুধবার দিন আবার ক্লাস নেয়, তো রাখি ক্লাস নেয়। রুম পাওয়া নিয়ে সমস্যা, কোনো সমস্যা নেই। আচ্ছা লিখছো 2 নাম্বারটা দেখো, ঢাকা বোর্ড 2019 আসছে, এটা এসএসসি নৈতিক, কিন্তু রূপন্তী থেকে আসছে, কিন্তু অঙ্কগুলো আমরা ট্র্যাক ডাউন করে ম্যাথগুলো একটু করবো। যদিও ম্যাথগুলো তো সহজ তো থাকতো, কিন্তু তোমাদের আগে আমি ম্যাথগুলাই করতেছি, তাহলে প্র্যাকটিস তো হবে, নতুন অঙ্কের নতুনত্ব পাওয়া যাবে। আর দিব সবাই কয়জন পাবেন?
আচ্ছা 2 নাম্বার করছো sin 2x, 2 sin x minus sin 2x by x cube। আচ্ছা sin 2x এর সূত্র কি? 2 sin x into cos x। তাহলে লবে কমন চায়, 2 sin x কমন, টু sin x কমন গেলে কত হয় ক্লাসে সবাই বলো? 1 minus cos x। হ্যাঁ, অনলাইন যারা আছো বোর্ড ক্লিয়ার দেখা যাইতেছে? এটা ঐশ্বর্য কি ক্লাস 1 এর ছবি নাকি না স্যার, 6 এর। 6 এ? এত ছোট ছিল। ওকে, আর নিচে হইলো এক্স কিউব। আচ্ছা এবার বলো 1 মাইনাস cos x এর কনজুগেট কি? ক্লাসের কে কে বলতে পারবা? 1 প্লাস cos x এটা দিয়ে গুণ করতে হয়, শিখাইছিলাম তোমাদের। চারটা রাশি যদি থাকে 1 প্লাস sin x 1 মাইনাস sin x 1 প্লাস cos x 1 মাইনাস cos x, কনজুগেট দিয়ে গুণ করে নিতে হয়। আর আরো একটা কথা বলো, নিচে এক্স কিউব আসছে আর উপরে ত্রিকোণমিতি আছে, মনে আছে তো তোমাদের নিয়ম? সাইন কিউব এক্স লাগবে, একটু আগে করলাম না? তাহলে ওটাকে এটা দিয়ে প্রশমিত করবো, সাইন এক্স সাইন কিউব এক্স বাই এক্স কিউব মানে কি 1 কিউব হয়ে যাবে। আর তো 1 প্লাস cos x দিয়ে গুণ করলেই তুমি দেখবা যে sin স্কয়ার এক্স পাওয়া গেছে। ওকে, টু কনস্ট্যান্ট বাইরে বাড়াই দিই, sin x 1 minus cos x by 1 plus cos x, x cube into 1 plus cos x। ক্লাসের সবাই বলো 1 plus cos x 1 minus cos x কত হবে? 1 minus cos square x মানে sin square x, sin x আছে sin cube x। ওকে, বলো কত হয়? উপরে sin cube x, বলো বলো। এবার কি করবা ক্লাসের সবাই? এই যে মনোযোগ, sin cube x আর x কিউব আলাদা, আর ওইটা আলাদা, 1 by 1 প্লাস। এটা 2 তো আছে, লিমিট x টেন্ডস টু 0 sin cube x by x cube, লিমিট x টেন্ডস টু 0 1 by 1 plus cos x। এবার ক্লাসের সবাই বলো এই পুরাটা কত হবে? 1 কিউব, আর ওই জায়গায় মান বসাই দিতে কোনো সমস্যা নাই, 1 প্লাস cos 0, cos 0 মানে 1, তো এটা হলো কত 2 into half and 1 answer। এইটা ঢাকা বোর্ড 19-এ আসছে ম্যাথ। 3 নাম্বার বাড়ির কাজ দিব বারবার। হ্যাঁ দিচ্ছি, আমি সবাইকে কপি দিচ্ছি, চিন্তা নাই। 3 4 দুটোই বাড়ির কাজ। 4 নাম্বারটাও সেমই আসলে। তারপর আমি 4 নাম্বারটা একটু পড়াই দিই, আজকে একটু পড়াইলাম। তোমাদের কি মনে আছে লিমিট, আমার দিকে তাকাও, x টেন্ডস টু স্যার 0 না, যেমন x টেন্ডস টু 0 তাহলে sin x বাই x কে 1 লেখা গেছে। কিন্তু x টেন্ডস টু 0 না হয়ে যদি x টেন্ডস টু পাই বাই 2 বা পাই হয়, তখন লিমিটটা পরিবর্তন করে টেন্ডস টু 0 বানায় নিতে পারে। মানে x টেন্ডস টু 0 এর জায়গায় y টেন্ডস টু 0 বানায়, x টেন্ডস টু পাই বাই 2 আছে, y টেন্ডস টু 0 বানায়। কিভাবে লিমিট পরিবর্তন করে একটা করাই, এই যে যদিও এটা চার স্যার পুরোপুরি এর মতো একের মতো, বলো। স্যার এখানে সাইন কিউব এক্স টা কিভাবে আসছে? sin 2x কে 2 sin x cos x দেওয়াই ছিল, sin 2x মানে 2 sin x cos x, এটা দেওয়াই ছিল সূত্র, ত্রিকোণমিতির সূত্র। আচ্ছা 4 নাম্বারটা দেখো,
আচ্ছা পরিবর্তনটা বলি, x টেন্স টু পাই বাই 2, এটা পুরোপুরি আবার আগের অঙ্ক হয়ে যাবে। 3 cos x প্লাস cos 3x, নিচে হচ্ছে পাই বাই 2 মাইনাস এক্স হোল কিউব। এবার মনে করাই দিই, x টেন্স টু পাই বাই 2 এরকম হইলে মানে x এর মানটা পাই বাই 2 বা 90 ডিগ্রির কাছাকাছি, তখন ধরি x প্লাস ওয়াই ইকুয়াল কত? পাই বাই 2। মানে কি x ধরো 89.99 ডিগ্রি, একটুর জন্য হয়তো 90 হয় না, সেই একটুটা হলো কত? ওয়াই। তাহলে আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলি যে x হলো 89.99 ডিগ্রি আর ওয়াই হলো 0.01 ডিগ্রি। তাহলে এই দুইটা যোগ করলে কি হবে বলো? 90 ডিগ্রি হবে। তাহলে x প্লাস ওয়াই পাই বাই 2, সুতরাং ওয়াই কত বলো ভাইয়া? পাই বাই 2 মাইনাস এক্স, এবং এক্স কত বলো? পাই বাই 2 মাইনাস ওয়াই। যখন x টেন্স টু পাই বাই 2, এক্স যখন 90 এর খুব কাছাকাছি, তখন ওয়াই কার কাছাকাছি বলো? শূন্যের কাছাকাছি। এভাবে করে লিমিটটা চেঞ্জ করে নিব। এবার প্রদত্ত রাশি দেখো, এটা হচ্ছে 89.99 এর কাছে, 0.01 শূন্যর কাছে, এটা বোঝানোর জন্য লিখছি। তাহলে প্রদত্ত রাশি কি হয়ে যায়? দেখো লিমিট x টেন্স টু পাই বাই 2 এর জায়গায় আমরা কি লিখবো? y টেন্স টু 0, 3 cos x cos পাই বাই 2 মাইনাস x প্লাস 3x হইলে 3 পাই বাই 2 মাইনাস 3x, আর পাই বাই 2 মাইনাস y, সরি দুঃখিত, এটাও পাই বাই 2 মাইনাস y, থ্যাংক ইউ। আর পাই বাই 2 মাইনাস x মানে y, তার মানে নিচে কত হলো? y কিউব। বলো পাই বাই 2 মাইনাস y কোন কোয়াড্রেন্টে পড়ে? ফার্স্ট কোয়াড্রেন্ট। অল পজিটিভ, পাই বাই 2 হওয়ার কারণে সাইন হয়ে যাবে। আর ওইটা কি হবে সবাই বলো? এইটা 3 পাই বাই 2 মাইনাস থার্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ, আর পাই বাই 2 এর পিছনেই আছে, তাহলে এটা কি হয়ে যাবে? সাইন 3y, নিচে কত? y কিউব। বলো 3 সাইন y মাইনাস সাইন 3y তাড়াতাড়ি কত হয়? 4 সাইন কিউব y। আর নিচে y কিউব, 4 ইজ এ কনস্ট্যান্ট, বাইরে আসলো। বলো বাকিটা কত হবে? সাইন কিউব y বাই y কিউব, 4 into 1, that is 4, রাইট সাইড। আশা করি ম্যাথ গুলো বুঝতে পারতেছো। 9.1 এর ম্যাথ গেল। আচ্ছা 5 নাম্বার বাড়ির কাজ দিব, দেখছো কতবার বোর্ডে আসছে? আচ্ছা এটা পারবা তোমরা, এটা হলো জাস্ট ইউ বাই ভি এর সূত্র দিতে পারবা, আগের সূত্র ইউ বাই ভি করবা, দেখবা হয়ে যাবে। না পারলে তো আমি আসি করাই দিবই। আচ্ছা সবাই 6 নাম্বারটাও দেখো। আচ্ছা এবারে 9.34 থেকে করতেছি। আচ্ছা 9.2 থেকে বাড়তি কোনো ম্যাথ নাই, মানে মূল নিয়মে অন্তরীকরণ সব সূত্র দিতেও আছে, সো এটাই কোনো বাড়তি অঙ্ক হবে না। তবে 3, 4, 5 এগুলো তো অনেক বাড়তি অঙ্ক, 5, 6। তারপরে এখানে দেখবা একটু, আমি তোমাদের বলছিলাম যে চ্যাপ্টার 9-এ অনেক ম্যাথ আছে। দেখো এখানে প্রায় 22টা ম্যাথ আমাদের চ্যাপ্টার 9-এ বাড়তি আছে, যেগুলো বোর্ড পরীক্ষায় বা ইতে আসছে, বিভিন্ন অ্যাডমিশনে আসছে, কিন্তু এসে আমাদের বইতে নাই। 6 নাম্বার ম্যাথটা দেখো, y ইকুয়াল টু এত দেয়া আছে 3x মাইনাস x কিউব বাই 1 মাইনাস 3x স্কয়ার। হ্যাঁ হ্যাঁ বলো তো, এটা x কে কি প্রতিস্থাপন ধরতে হবে? x কে tan থিটা ধরে নিবা, তাই তো? 6 নাম্বার করো। আর স্পেশালি 9 আর 10 নাম্বার চ্যাপ্টারে অনেক এমসিকিউ শর্টকাট, অনেক কিছু তোমরা পাবা আর কি। এটা এগুলো একটু মনে রাখতে হবে কষ্ট। ফর নট অনলি এইচএসসি পরীক্ষা, অ্যাডমিশনেও কিন্তু তোমরা জানবা ক্যালকুলাস থেকে বেশি প্রশ্ন আসবে, বুঝছো? তাহলে এইটার জন্য তোমরা এখন এটা প্রিপারেশন নিতে পারো, যেগুলো গুছায় যদি এখন করে রাখতে পারো, তাহলে শুধু এইচএসসি না, এইচএসসি তো কাজে লাগবেই, অ্যাডমিশনের কাজে না। হ্যাঁ হ্যাঁ
tan কি 3a 3 tan a minus tan কিউবে 1 minus 3 tan স্কয়ার। ও আচ্ছা ধরি, হ্যাঁ উপরে 3 tan a minus tan কিউবে tan ইনভার্স 3x minus x কিউব। আচ্ছা তোমাদের এই যে সবাই তাকাও, এইখানে আমি সবকিছু দেখবা এ টু জেড লিখে দিচ্ছি তোমাদের। পড়ানোর সময় হাতে কলমে লিখে দিচ্ছিলাম না যে এইটা এটা ধরো, এই যে সবগুলো দেখবা যে তথ্য কণিকা, যে এই পেজ হলো এসইউ আহমেদের। আর বাকি সব বই থেকে আমি যে এই পুরো পেজ পড়বা ভালো মতো, এই যে এই পেজটা এইখানে ও যে আমি ছক করে দিছিলাম না কি হইলে কি ধরবা 9.4 এ, এইটা একটা বাদ দিয়ে লিখে রাখো। আচ্ছা কোথায় তথ্য কণিকার এইখানে এই যে ছক আছে না, এটার নিচে এক দুইটা বাড়তি পয়েন্ট লিখবো। পয়েন্টটা হইলো, আগেটা মুছে দেই সবাই, 3x মাইনাস এক্স কিউব বাই 1 মাইনাস 3x স্কয়ার যদি হয় ফাংশন, প্রতিস্থাপন হবে x ইকুয়াল টু tan থিটা। বুঝো নিশ্চয়ই x ইকুয়াল টু tan থিটা হইলে কি করতে হয়, কি হয় সূত্রটা বলো তো? ঠিক tan 3 এর সূত্র হয়ে যায়। মানে তোমরা যে এই ছকটা আছে না, ছকটা পাইছো, যার যার কাছে শীটটা আছে আমি দিচ্ছি সবাইকে কপি। এই যে এইখানে এই ছকে কত নম্বর পেজ, 4 নম্বর পেজ। এটা তোমাদের শীট গুলো যেন মানে আলাদা আলাদা দিলে হারাই যাবে, আমি জন্য 9 10 একসাথে দিচ্ছি। তো পরীক্ষা 9 আলাদা হবে, 10 আলাদা হবে, বুঝছো? 3 4 একসাথে দিয়ে দিব, সেকেন্ড পার্ট করে একসাথে, তাইলে তোমাদের একসাথে থাকবে। আচ্ছা এইটা বলো প্রতিস্থাপন কি করবা? x ইকুয়াল টু tan থিটা, থিটা হইল tan ইনভার্স x, বসাও এখানে tan ইনভার্স 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা। পুরোটা বলো কত হয় ক্লাসের সবাই? tan 3 থিটা, তাই তো? tan ইনভার্স আর tan ক্যান্সেল, কত হইলো শুধু 3 থিটা। বলো থিটা কত এখান থেকে? tan ইনভার্স x। তো ফাইনালি এখন ডিডিএক্স করাটা সহজ, ডিডিএক্স করো। একবারে বলে দিই আমরা বড় হয়েছি, 3 কনস্ট্যান্ট বাইরে, tan ইনভার্স x কে ডিডিএক্স করলে কি হয় 1 বাই 1 প্লাস x স্কয়ার। অ্যানসার। পরের অঙ্ক দেখো, রূপন্তীর ম্যাথ দেখবা। আচ্ছা একই রকম আট আছে, এইখানে তিনটা লিখতে বলছিলাম না, এখানে বাকিগুলাও লেখ। 3x মাইনাস 4x কিউব হইলে কি ধরবা দেখি তো বুদ্ধি তোমাদের? x কে কত ধরবা? থিটা। sin থিটা। কেন তাহলে সূত্র হয় তাই না, 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা। এটা কোথায় লিখবা বুঝছো? ওই যে ছকের নিচে, ফোর্থ পেজ, আর লাস্ট বলো 4x কিউব মাইনাস 3x কত হবে কি করবা? cos থিটা। থ্যাংক ইউ। মনে হচ্ছে এই শীটটা 32 পেজ, অনেক টাইম লাগে গেল। তোমাদের কাছে যদিও সাজেশন ছিল, তাও আমি একসাথে দিচ্ছি, এগুলা তোমরা একসাথে রাখো, পড়তে সুবিধা হবে। কারণ পোলাপান প্রায় এইচএসসি পরীক্ষার আগে, স্যার আমি কি পড়বো কিভাবে পড়বো বুঝতে পারতেছি না, এই যে বুঝো এই শীট পড়তে হবে, বুঝছো আর কিছু দেখতে হবে না। ওকে, নেক্সট হইলো 8 নাম্বার বাড়ির কাজ, 7 নাম্বার বাড়ির কাজ। 7 নাম্বার সরাসরি ডিডিএক্স করবা, সরাসরি ডিডিএক্স করে, কিন্তু এটা কি এক্স পারো না এটা? tan ইনভার্স এক্স কে ডিডিএক্স করে মানে নরমাল নিয়ম মেথড, কোনো সমস্যা নাই। চলো 9 নাম্বারটা করে দিই। না না এক্সপ্লোর দিছি আজকে শুক্রবার প্লিজ।
এই বছরের মতো কে কে কমেন্টস? আচ্ছা, এই যে হ্যালো, লেখো 9 ধরি ওয়াই। আগামী শুক্র শনিবার ক্লাসের পরে আরেকটা এক্সট্রা ক্লাস দিব আগামী সপ্তাহে। তাহলে 9 পরীক্ষা আগামী সপ্তাহে নিব, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, 4 দিন লাগবে মনে হয়। আজকে নিল, শুক্র শনি নিয়ে আরেকদিন নিব নেক্সট উইকে। হ্যাঁ, শুক্র বৃহস্পতিবার। তারপরে একটু গ্যাপ থাকবে, ওই যে ইন্ডিকেশন করাইতে টাইম লাগবে না, তারপরে পরীক্ষা হবে। কিন্তু এক্সট্রা ক্লাস দিতেই হবে, নাহলে তোমাদের বুঝতেছো আগামী সপ্তাহে যে তোমাদের কিসে মানে মে মাস চলে আসতো। পরীক্ষা তো মেতে, মে 2 তারিখ, তাও পাও নাই? আচ্ছা, এটা নাও, এই দাও, নিয়ে পিছনে সময় পাইছো? সরলরেখা বৃত্ত করাবো, তারপরে সেকেন্ড পেপার করাবো। সেকেন্ড পেপারে টাইমে করাইতে হবে, শুধু স্থিতি গতি সময় নিয়ে করাবো। বাকিগুলা টান দিব, বাকিগুলা বেশি সমস্যা হবে না। সরল মানে ধরো যে জটিল সংখ্যা, বহুপদী, এগুলাতে নতুন যেগুলো এগুলো পড়াও। কারণ খুব রিসেন্টলি পড়ছো, তোমাদের বেশি সমস্যা হওয়ার কথা না। তারপরেও তোমরা যদি কেউ শোনো, মনে করো যে স্যার আমার বইয়ের এই অঙ্ক সমস্যা, আলাদা ক্লাস দিব না, শিডিউল ক্লাস দরকার নেই, প্রবলেম মানে আইসিইউ ক্লাস, যার যেটা সমস্যা বিষয় পড়তে থাকবে, আমি দেখাই দিব, ঠিক আছে? ওইটা নিব না। ফার্স্ট পেপার আমি প্ল্যান করছি, কথা শোনো, ফার্স্ট পেপার পরীক্ষা হয়ে গেলে ফুল মডেল টেস্ট ফার্স্ট পেপারের 2টা নিয়ে নিব, আর সেকেন্ড পেপার শেষ হলে লাস্টে সেকেন্ড পেপারের 2টা নিব, বুঝছো? বলো, এই দাঁড়াও, এইটা কোন সূত্র বলো তো? তোমরা ফার্স্ট ইয়ার একটা প্রবলেম ছিল, ফার্স্ট ইয়ারে তো সেকেন্ড পেপার পড়ো নাই, tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই, মনে আছে? এখন তো তুমি পারো, এটা এক্স এটা ওয়াই, সূত্র কি? tan ইনভার্স এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ওয়াই। আচ্ছা, এটা খুব সুন্দর, এটা কি হয় জানো? tan ইনভার্স ইনফাইনিট। কেন ইনফাইনিট বলো তো? নিচে 1 মাইনাস 1 0 সামথিং বাই 0। বলতো tan কত হলে ইনফাইনিট? 90। এইটা ইনফ্যাক্ট এমসিকিউ তো, dy বাই dx 0। আচ্ছা, 10 নাম্বার, এটা খুব মজার অঙ্ক। আচ্ছা, এই যে 10 11, শোনো, এটা কোন চ্যাপ্টার বলি? 10.5 করছিলাম, কিছু অঙ্ক ছিল এক্স আর ওয়াই মিলায়া, সরি 9.5। তো এক্স আর ওয়াই মিলায়া এটাকে বলা হয় কম্পাউন্ড ফাংশনের অন্তরীকরণ। তো সবাই 10 নাম্বারটা পড়ো। 10 নাম্বারটায় বলছে, আচ্ছা তোমরা সবাই শীত তো এখন পাইছো, ও যে এই 3টা লেখে রাখবো কিন্তু, বুঝছো? 4 নাম্বার পেয়েছে। হ্যাঁ স্যার, মানে এখানে কাটাকাটি গিয়ে 1 মাইনাস 1 হয়, 1 মাইনাস 1 0 সামথিং বাই 0, অসংজ্ঞায়িত। আচ্ছা, এবার 10-এ দেওয়া আছে কি বলো পাশের সবাই? y ইকুয়াল টু x এর পাওয়ার x ডট 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 ইনফিনিটি। হ্যাঁ, তোমরা সবাই, তোমাদের কি মনে আছে লন নিলে বান্দরের গোষ্ঠী নাইমা আসে? এই যে পাওয়ারের পাওয়ার পাওয়ারের পাওয়ার আছে, উভয় পক্ষে লন নাও। আচ্ছা, এই জায়গাটা ইন্টারেস্টিং, আমি জানি না এই টাইপের অঙ্ক তোমাদের করাইছি কিনা আগে।
শোনো, সমুদ্র না এটা, এক্স কতবার বলো তো? ইনফাইনাইট সংখ্যক। ইনফিনিটি থেকে এক বিয়োগ করলে এক কমে গেলে কি? মানে সমুদ্রের পানি থেকে এক বালতি পানি মিশছে, তাহলে সমুদ্র কি হচ্ছে? সমুদ্রই তো আছে। তো এই জন্য এইটা যখন পাওয়ারে নেমে আসবে, এই পুরাটা এইটাও ইনফিনিটি, একটা এক্স বাদ দিলে এটাও কি ইনফিনিটি হবে। মানে বুঝায় বলি, ধরো ওই পুরাটা নেমে আসছে এক্স টু দি পাওয়ার ইনফিনিটি ইনটু কত, লন এক্স। এইটা মানেই আবারও ওয়াই, বুঝতে পারো? আমি বলো এটা সমুদ্র, এক বালতি কম সমুদ্র। তাহলে এটা কত হইলো বলো তো? ওয়াই ইনটু লন এক্স। বুঝছো ক্লাসের সবাই? মানে এক্স 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 এবং করে ইনফিনিটি। এটা তো তাই, খালি কি হচ্ছে একটা নামছে ওইটা, ইনফিনিটি মাইনাস ওয়ান তো ইনফিনিটি হবে। এবার এটাকে ডিডিএক্স করানো সহজ, এটা বইয়ের অঙ্ক। তোমার তোমাকে পারফেক্টলি প্র্যাকটিস করার জন্য দুইটা অঙ্ক দিচ্ছি, দেখো এরপরে 11 নাম্বারটাও একই রকম। ধরো রুট করতে করতে ইনফিনিটি পর্যন্ত আসছে, একবার বর্গ করলে কি হবে? একটা রুট কমবে, কিন্তু সেই ইনফিনিটি থেকে যাবে না। আচ্ছা ডিডিএক্স করো, বলো লন ওয়াই কে ডিডিএক্স করলে কি হয়? 1/y dy বাই dx, আর এটা ইউভি, ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ, আর dy বাই dx লিখে দিই। এক বলের গরু এক পাশে আনো, এইটা বামে আইনা dy বাই dx কমন নিলে কি হবে? সো লসাগু y 1 মাইনাস y লন x, y বাই x, আর গুণ করে দাও, ম্যাথ শেষ। dy বাই dx টা লিখতে ভুলে গেছি। আচ্ছা এখন বলো, তাহলে আলটিমেটলি dy বাই dx কত? y স্কয়ার, এই ক্লাসের সবাই বুঝছো? এগারো বাড়ির কাজ করবা, আমি 12 করাই দিচ্ছি, 12 পর্যন্ত থাকুক। 1 থেকে 12 বছর যেটা করাই নাই সেগুলো বাড়ির কাজ, আগামী ক্লাসে বাকিগুলো করবো। 1 থেকে 12-এর মধ্যে 8টা করাইছি, 4টা কাজ। 12 নাম্বারটা পড়ো, আমি জানি না এটা তোমরা করছো কিনা। ডিওয়াই বাই ডিএক্স বের করতে বলছে, কিন্তু এক্স ও দেওয়া আছে, ওয়াই ও দেওয়া আছে। টেকনিকটা হলো এরকম, দুইটাই দেওয়া আছে থিটার মাধ্যমে। আমার কথা শোনো সবাই, লেখা বাদ দিয়ে 1 মিনিট শোনো। ধরো এক্স ইজ এ ফাংশন অফ থিটা, ওয়াই ও ইজ এ ফাংশন অফ থিটা দেওয়া আছে, মানে থিটা দিয়ে প্রকাশ করা। তোমাকে বের করতে বলছে ডিওয়াই বাই ডিএক্স, তুমি করবা কি? ডিএক্স বাই ডি থিটা বের করবা, পারবা না? থিটার সাপেক্ষে অন্তরীকরণ। আবার করবা কি? ডিওয়াই বাই ডি থিটা বের করবা, তারপরে এটা এটাতে ভাগ করবা, ডি থিটা কাটা। ডিওয়াই বাই ডিএক্স কত বলো তো? ডিওয়াই বাই ডি থিটা বাই ডিএক্স বাই ডি থিটা। অন্য চলকের মাধ্যমে ডিওয়াই বাই ডিএক্স বাই, বুঝতে পারছি সবাইকে? ওকে, সো এই টাইপের ম্যাথ আছে। এটা এসে আমাদের একটাও নাই, কিন্তু রূপন্তী প্রকাশনীতে 2-3টা আছে। এরকম একটা দেখো, 12 নাম্বার দেয়া আছে, এক্স কত সবাই বলো তো দেখি। এ ব্র্যাকেটে থিটা প্লাস সাইন থিটা, তাইলে ভুল করে বলে ফেলো ডিএক্স বাই ডি থিটা কত? এ 1 প্লাস কস থিটা, আবার ওয়াই কত? এ ইন্টু 1 মাইনাস কস থিটা। এবার সবাই বলো ডিওয়াই বাই ডিএক্স করলে কি হবে? ডিওয়াই বাই ডি থিটা, সরি, মাইনাস এ সাইন থিটা। দেখো তো বুঝছো কিনা ক্লাসের সবাই? দাঁড়াও এবার বলো, এখন ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স কত হবে? ডিওয়াই বাই ডি থিটা ভাগ ডিএক্স বাই ডি থিটা। তাহলে বলো ডিওয়াই বাই ডি থিটা কত ক্লাসের সবাই? এ ইন্টু 1 প্লাস কস থিটা ডিভাইডেড বাই এ সাইন থিটা। এ এ কাটা,
ডিওয়াই বাই ডিএক্স ক্লাসের সবাই বলো 1 প্লাস কস থিটা কত? 2 কস স্কয়ার থিটা বাই 2, আর নিচে কি 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, তাতে একবারে কট থিটা বাই 2 হয়। এটা কি বুঝতে পারো সবাই? কিন্তু এখানে একটু কাহিনী বাকি আছে। ডিওয়াই বাই ডিএক্স বের করতে বলে নাই, কি বের করতে বলতে বলো? বুঝতে পারো ডি স্কয়ার ওয়াই বাই ডিএক্স স্কয়ার, তার মানে আরো একবার ডিফারেন্সিয়েট করতে হবে তোমার। আল্লাহ, হ্যাঁ, ইনভার্স, ইনভার্স কট tan থিটা বাই 2, হ্যাপি? মানে তোমরা উল্টা লিখ, বুঝো নাই আমার? মানে ডিওয়াই বাই ডি থিটা এটা উপরে এটা হবে, নিচে এটা হবে, আর কি। আমি ভুল লিখছি, আমি কাটাকাটি করলাম। আচ্ছা বলো তো, আবার ডিফারেন্সিয়েট করলে কত হয় ক্লাসের সবাই? আচ্ছা, সবার কাছ থেকে জানতে চাই, আরো একবার ডিফারেন্সিয়েট করলে ডি স্কয়ার ওয়াই বাই ডিএক্স স্কয়ার, হ্যাঁ বলো, tan x কে যদি x করলে কি হয়? sec স্কয়ার থিটা বাই 2, কিন্তু এটা কি x? না, এটা থিটা বাই 2। থিটা বাই 2 কে করলে কি হবে? হাফ। কিন্তু এটা কি x? না, এখনো থিটা। বুঝো না, ভেঙে ভেঙে করি। হ্যাঁ, ফার্স্টে এটারে x ভাবছি, tan x কে করলে sec স্কয়ার x, কিন্তু এটা কি x? না, এটা থিটা বাই 2, ddx অফ থিটা বাই 2। আবার থিটাকে x ভাবছি, থিটাকে x ভাবছি, তাহলে x বাই 2 কে করলে হাফ হয়, কিন্তু এটা কি x? না, এটা থিটা, তাহলে ddx অফ থিটা হবে না আবার? কাহিনী হ্যাঁ, এই যে sec স্কয়ার থিটা বাই 2 হাফ d থিটা বাই dx। আচ্ছা দেখি তো তোমাদের বুদ্ধি, d থিটা বাই dx মানে কত? এটা তো dx বাই d থিটা, এটার উল্টা 1 বাই sec স্কয়ার মানে কত? 1 বাই 2 cos স্কয়ার থিটা বাই 2, আর d থিটা বাই dx হবে 1 বাই a 1 প্লাস cos থিটা। বলো 2 cos স্কয়ার থিটা বাই 2 কত ক্লাসের সবাই? 1 প্লাস cos থিটা না ভাইয়া? তাহলে এটা হবে 1 বাই 1 প্লাস cos থিটা এর হোল স্কয়ার। অ্যান্সার। সবাই বুঝতেছো ম্যাথটা? 2 cos স্কয়ার থিটা বাই 2 মানে 1 প্লাস cos থিটা, একটা 1 প্লাস cos থিটা অলরেডি আছে। 1 থেকে 12 সব কইরে নিয়ে এসো ভাইয়া দয়া করে। আর এই পর্যন্ত 9.5 হয়েছে, বুঝছো? 9.6 7 8 9 এর গুলা পরের দিন করব। আচ্ছা, এবার এমসিকিউ করব। মানে উত্তর রাখা, মানে যত ছোট রাখা যায় তত, দুইটা একরকম হয়ে যায় না। তোমরা ভাইয়া এই পেজটা সবাই বের করো তো, এই পেজ ভালো করে। এই যে শর্টকাট নোটস ফর এমসিকিউ। আচ্ছা, প্রথমে তোমাদের লিমিট চ্যাপ্টার 9.1 এর এমসিকিউ দেখাবো। এই জায়গাটা, এইখানে মোট 10টা পয়েন্ট আছে। 10টা পয়েন্ট অনুসারে আমি 10টা এমসিকিউ দেই, তোমরা উত্তর বলবা। মানে লিমিটের অঙ্ক না করে কিভাবে শর্টকাটে অ্যান্সার বের করা যায়, এই 10টা পয়েন্ট আছে। আর এছাড়া একটা লা হসপিটাল ছিল, মনে আছে তোমাদের? ওইটাও আছে, তাহলে টোটাল 11টা হইলো। আচ্ছা, সবাইকে 1 নাম্বার পয়েন্টটা দেখতেছো কি আছে? এ প্লাস ডি বি এক্স রুট ওভার। তোদের মনে আছে এই অঙ্কগুলো কিন্তু নর্মালি তুমি করতে পারতা, কি করতা? কনজুগেট দিয়ে গুণ করতা, তারপরে হ্যান ত্যান। তো অবজেক্টিভের জন্য অবভিয়াসলি আমরা এটা করব না। বইয়ের একটা অঙ্ক দেই,
আচ্ছা আমি আগে পয়েন্টটা লিখে রাখতেছি। একটা কাজ করি, দাঁড়াও। এই যে সবাই শোনো, অনলাইনে যারা আছো তাদের সুবিধার জন্য আমি শীটটা, না তাদের কোনো সুবিধা দেওয়া যাবে না। স্যার দিয়েই দেন। না না না, আচ্ছা আমি লিখে দিচ্ছি। আচ্ছা 1 নাম্বার পয়েন্ট কি আছে বলো। লিমিট এক্স টেন্স টু 0 a প্লাস bx মাইনাস রুট a মাইনাস dx বাই কত x, এইটার উত্তর প্লাস, এটা এটা ভিতরে প্লাস, এটা মাইনাস, ভিতরে প্লাস b মাইনাস d বাই 2 রুট a। এটা হলো নোট। এমসিকিউ এর একটা উদাহরণ দেখো, বইয়ের একটা অঙ্ক দেই, বই আছে বহু বই অঙ্ক, এটা হলো 7 নাম্বার অঙ্ক 9.1 এর। তোমরা আমাকে এইটার রেজাল্ট বলো অঙ্ক না করে। বি হইল 3, ডি হইল -4, তাইলে 3 প্লাস 4 বাই 2 রুট 1, উত্তর 7/2। পারবা? বি আর ডি, বি মাইনাস ডি বাই 2 রুট এ, এটা 1 এখানে, বুঝছি? 1 নাম্বার গেল। 2 নাম্বার, 2 নাম্বার পয়েন্ট হইলো এখানে যেটা আছে, লিমিট এক্স টেন্স টু 0, সরি a, x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস, এটা পড়ছো তোমরা এর আগে, জানো মনে হয় তাই না? n a টু দি পাওয়ার n মাইনাস 1, বলো। এটা হলো এক্সাম্পল, হ্যাঁ উদাহরণ, প্রত্যেকটা নিয়ম আর একটা উদাহরণ লিখে দিচ্ছি। লিমিট x টেন্স টু 2, x কি x টু দি পাওয়ার 6 মাইনাস 64 x মাইনাস 2, বলো এটার রেজাল্ট কত? ভাইয়া বলি, 64 মানে 2 এর পাওয়ার 6, এইটা 2 এর পাওয়ার 6 লিখে দাও, তাইলে হইলো 6 2 টু দি পাওয়ার 5, 32 ইন্টু 6, 192। লেখো। আচ্ছা আমরা একটু ক্রিটিক্যাল গুলা দেখি, সোজা গুলা যেমন ধরো 3 4 এর আগে পড়াইছি আমি তোমাদের, 5 6 এগুলো সব পড়ানো হয়ে গেছে। এই যে 3 4 5 6 এগুলো আমি শিখাইছিলাম তোমাদের, ওই যে sin x বাই bx এরকম যদি থাকে, যেমন ধরো একটা দেখো আমি উদাহরণ দিই। 6 নাম্বার, 6 নাম্বারে আছে লিমিট x টেন্স টু 0 tan ইনভার্স ax বাই bx। এই যে এদিকে তাকাও, এটার উত্তর অঙ্ক করা ছাড়া a বাই b। ইনফ্যাক্ট এটা ইনভার্স না হয়ে যদি খালি tan হইতো না, তাইলেও a বাই b হইতো। দেখো লেখা আছে tan ইনভার্স x, ইনভার্স আর tan দুইটা হইলেই কি হবে, a বাই b। আচ্ছা উত্তর মানে কি বলি, অঙ্ক বলি, tan ইনভার্স 2x বাই 3x বাই 2, বলো এটার অ্যান্সার কত? এ হচ্ছে 2 আর বি হচ্ছে 3/2, তো 2/3/2 মানে অ্যান্সার কত হবে? 4/3। এই টাইপের ম্যাথ থাকে এটা। না এই যে জি তো মাইনাস, জি নিচেই কত -4, তাহলে জি মাইনাস -4, মানে ডিটা নিচেই -4 না, আর তো মাইনাস মাইনাস মাইনাস। আচ্ছা এই যে 7 8 9 সবগুলা নিউ একটু দেখো, মুখস্থ রাখবা দয়া করে। sin x মাইনাস sin bx, a b c d যদি থাকে, সাইন সব, হচ্ছে দেখ। 7 নাম্বার পয়েন্ট, লিমিট x টেন্স টু 0
sin x minus sin dx, sin 3x minus sin dx। খুব সোজা উত্তর, a মাইনাস বি সি মাইনাস ডি, এটা যা আছে কনস্ট্যান্ট গুলো লিখে দিবা। সাইনের ক্ষেত্রে কোনো ভেজাল নাই, কিন্তু কজের ক্ষেত্রে গ্যাঞ্জাম আছে। না না, বি মাইনাস এ না, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, দেখছো? দুইটা দুই রকম। আচ্ছা, এবার জিজ্ঞেস করি সবাই রে, সূত্র সাইন এক্স টেন্স টু জিরো, বইয়ের অঙ্ক, সাইন এক্স মাইনাস সাইন 5x মাইনাস সাইন এক্স বাই সাইন 4x। বলো এর উত্তর কত? এক। কেমনে? 5 মাইনাস 1 4 মাইনাস 0, তাই তো কিছু। তাহলে 4/4 মানে উত্তর 1। এগুলো সব বইয়ের অঙ্ক, চিন্তিত এগুলো। এটা 25 26 নাম্বার অঙ্ক। এখন 31 নাম্বার দেখাই, এই যে cos 2x minus cos 4x, cos 3x minus cos 6x। বলো অ্যান্সার কত হবে? 4 স্কয়ার মাইনাস 2 স্কয়ার, 6 স্কয়ার মাইনাস 3 স্কয়ার। 16 থেকে 4 গেলে 12, 36 থেকে 9 গেলে 27, 3 দিয়ে কাটাকাটি করলে 4/9। বইয়ের অঙ্ক। আর এটা অঙ্ক করতে অনেক টাইম লাগে না, cos c minus cos d 2 sin c plus d/2 মুখস্থ রাখতে হবে তোমাদের, হ্যাঁ? শোনো, পুরা বই তোমাদের হয়ে আমি পড়ছি। এই যে রূপবন্তী প্রকাশনী, কি কি বাড়তি আছে ওগুলো কেটে কেটে জোড়া লাগাইছি, দেখতে পাচ্ছ এগুলো কাটা সব, বুঝছো? লিখছো? আচ্ছা, এবারে 9 নাম্বার, এটা সুপার ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এইটা অনেকবার বোর্ড পরীক্ষায় আসছে। আমরা যখন যে বইয়ের এমসিকিউ গুলো আছে যে টেস্ট পেপারের, তখন এটা দেখাই নিব। 9, লিমিট এক্স টেন্স টু 0, 1 মাইনাস কস এ এক্স বাই বি এক্স স্কোয়ার, উত্তর হইল এ স্কোয়ার বাই 2b। এইটা দেখে তো চিনতেছো না, অঙ্কটা দিলে তুমি না চিনে যাবা। খুব বিখ্যাত অঙ্ক, দেখো চিনছো ম্যাথটারে? 22 নম্বর অঙ্ক এটা। 1 মাইনাস কস 7x বাই 3x স্কোয়ার, 1 প্লাস কস 7x দিয়ে গুণ করতাম, মনে আছে? আচ্ছা বলো 7 কত এ, আর বি কত 3, উত্তর মনে আছে 49/6। এ স্কোয়ার বাই 2b। আর এই যে এইটা 10 নাম্বার, এটা স্বপ্নে দেখতে পাচ্ছি, এটা তোমাদের এইচএসসি তে আসছে। 1 প্লাস এ এক্স, সিকিউ আসবে না, এমসিকিউ আসে এটা, শর্টকাট নিয়ম। লিমিট এক্স টেন্স টু 0, 1 প্লাস এ এক্স বি বাই এক্স। আচ্ছা, এটা খুব সোজা, এ বাই বি মানে এক্স এর সহগ কত এ, আর ওয়াই এর সহগ কত, সরি 1/x এর সহগ কত বি, এটার কি যদি বল এবি হবে। এই অবজেক্টিভ আছে তোমাদের বইতে, দেখো লিমিট এক্স টেন্স টু 0, মনে পড়বে তোমাদের 1 প্লাস 5x টু দি পাওয়ার 3/x। অ্যান্সার কত? 3 5 15, ই টু দি পাওয়ার এ হইল 5, বি হইল 3, ই টু দি পাওয়ার 15। বুঝতেছো সবাই? আচ্ছা, শীটের এমসিকিউ তে আসো একটু। কোন পেজ বলি? এই যে এই পেজে তো সিকিউ গুলো দেওয়া আছে, এই পেজে আসো।
আমি কতগুলা লিমিট থেকে করাই দেই। আচ্ছা তোমরা সবাই একটু কষ্ট করে 44 থেকে এই এমসিকিউ গুলো একটু দেখো, 44 45 এগুলো একটু বলো। 44 নাম্বার অবজেক্টিভের অ্যান্সার কি হবে? আমি ম্যাথটা তুলে দিচ্ছি। দাঁড়াও, যে 9.6 থেকে 9 যেগুলো ওগুলো পরের দিন করাবো। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 44 নাম্বার এমসিকিউ কত হয়? এটা কত আছে? x স্কয়ার মাইনাস 7x প্লাস 7। আর নিচে আর নিচে আচ্ছা এটা মনে হয় সবাই পারো। x টেন্ডস টু ইনফিনিটি হইলে কি হয়? x এর সর্বোচ্চ ঘাত যেটা তার সহগ। x টেন্ডস টু ইনফিনিটি হলে এটার উত্তর কত হবে? সিম্পলি 1 বাই লবে x স্কয়ারের সহগ কত? 1 আর হরে x স্কয়ারের সহগ কত? 5। 1 বাই 5 লেখা আছে নোট ফর এমসিকিউ। দেখতে চাও কোথায়? এইটা তথ্য কণিকাতে আসো। ও যে এসইউ আহমেদের তথ্য কণিকা আছে না, থার্ড পেজ, থার্ড পেজের 2 নাম্বারটা একটু দেখো। থার্ড পেজের 2 নাম্বার পয়েন্টটা একটু টিক চিহ্ন দাও। থার্ড পেজ এই যে তথ্য কণিকা, এই যে এটা 2 নাম্বার পয়েন্টটা দেখো। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, দেখছো কি আছে? ওখানে একটা উদাহরণও দেওয়া আছে। উদাহরণটা দেখো তো, বুঝো কিনা? 2x স্কয়ার নিচে কি 5x স্কয়ার, x টেন্ডস টু ইনফিনিটি, তাহলে উত্তর কত? 2 বাই 5। ম্যাথ শেষ। সবাই বুঝতেছো? আচ্ছা এমসিকিউ পরের দিন করবো না। সিকিউ অংশ একটা একটা সিকিউ করি। 10টা সিকিউ আছে, করতে হবে আমাদের। আচ্ছা এখানে সবগুলা স্পেশাল টাইপের সিকিউ দিচ্ছি, একটু চেঞ্জ করা। আচ্ছা আমি প্রথমেই বলি কোনটা করবা। সবাই এই যে 5 নাম্বার সিকিউটা করো। এই যে ওরা 3 স্টার 2 স্টার দিছে আর কি টেস্ট পেপার থেকে। x টেন্ডস টু পাই বাই 3 1 মাইনাস f অফ x বাই f প্রাইম x, f অফ x হলো cos x। চলো করি। সিকিউ 5 নাম্বার, 5 এর ক, f অফ x cos x দেওয়া আছে। প্রদত্ত রাশি কত? লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস f অফ x বাই f প্রাইম x, f অফ 3x থাকি হবে না? ঠিকই আছে, x টেন্ডস টু পাই বাই 3 0 না। এইটা তো সোজা অঙ্ক, তাহলে মানটা বসাই দিলেই হয়ে যাবে। বলো f অফ x কত? cos x, আর cos x কে dx করলে কি হয়? মাইনাস sin x। আচ্ছা বলো এটা বসাইলে কি অসংজ্ঞায়িত হওয়ার কোনো সম্ভাবনা আছে? ডাইরেক্ট বসায় দাও। কত হয়? 1 মাইনাস cos পাই বাই 3 মাইনাস sin পাই বাই 3, 1 মাইনাস হাফ মাইনাস রুট 3 বাই 2, হাফ বাই রুট 3 বাই 2 মাইনাস 1 বাই রুট 3। অ্যান্সার অল্প অল্প। আচ্ছা মূল নিয়ম তো কয়েকটা করবো, এখানে কয়েকটা আছে, আমরা একটু প্র্যাকটিস করবো অবশ্যই। 1 বাই এফ অফ 3x, মূল নিয়মের সূত্র মনে আছে তো সবার না? লিখো। ক নাম্বার বলতো, এফ অফ এক্স যদি cos x হয়, এফ অফ 3x না 1 বাই এফ অফ 3, বলো এইটারে না অন্য কিছু ধরে নাও। পি অফ এক্স ধরো, পি অফ এক্স ধরো 1 বাই এফ অফ 3x, কারণ ওটা নিয়ে ক্যালকুলেশন করা ঝামেলা। বলো এটা কত হবে? 1 বাই cos 3x, 1 বাই cos 3x মানে কত? sec 3x। কেউ কি বলতে পারবা এটা পি অফ এক্স কেন ধরছি? কারণ ওই যে সূত্রটা কি, এফ অফ এক্স প্লাস এইচ থেকে বিয়োগ, তাহলে এইটা নিয়ে ক্যালকুলেশন করা ঝামেলা হইতো। এখন তাহলে পি অফ এক্স প্লাস এইচ কত হবে? sec 3 into x plus h, so sec 3x plus 3h।
দাঁড়াও, এবার ক্লাসের সবাই বলো, জানা আছে ddx of p of x কত? লিমিট h টেন্ডস টু 0, এবার p of x জানি sec 3x, এটা কত হবে? sec 3x plus 3h minus sec 3x by h। আচ্ছা ক্লাসের সবাই দাঁড়াও দাঁড়াও, এই যে sec কি লিখবা? 1 by cos, লেখো লসাগু করো, এই পাশে আর করার দরকার নেই। লসাগু কত? cos 3x plus 3h, cos 3x minus cos 3x plus 3h by h, নিচে চলে আসবে এটা। বলো cos 3 minus cos t কত হবে? টু sin c plus d by 2 sin 3 minus c by 2, মনে আসতো না সবার? cos 3 minus cos d, তারপর এটা একবারে বলো কত হয়? এটা তো 3h by 2, নিচেও তাহলে 3h by 2 বানাইতে হবে, এই 2টা নিচে পাঠাই দাও, h by 2 হলো। আরেকটা লাইন পড়ি নিচে, এটা হইলো sin ব্র্যাকেটে 3x plus 3h by 2 into sin 3h by 2, নিচে h by 2 cos 3x plus 3h into cos 3x। প্র্যাকটিস করো। আচ্ছা sin 3h by 2, নিচে h by 2 আছে, 3 একটা দিব তাই না? 3 একটা দিয়ে এটার সাথে এটা আলাদা করে দিব, আর 3 উপরে নিচে দুই জায়গায় দিতে হবে। একটু এই জায়গায় আসি, 3 বাইরে, লিমিট, আচ্ছা এই যে লিমিট h টেন্ডস টু 0 sin 3h by 2 by 3h by 2, এটাকে আলাদা করলাম তাই না এটার সাথে এটা, আর বাকিটুকু পুরাটা একটা লিমিটে লিখে দেওয়া যায়। কত? sin 3x plus h by 2 cos 3x plus 3h cos 3x, এই টোটাল ভ্যালুটা 1 হয়ে যাবে, 3 into 1, আর এখানে h এর জায়গায় শূন্য বসাইলে কত হবে? sin 3x, নিচে কত? cos 3x into cos 3x, so 1 by cos হইলো sec 3x, sin by cos হলো tan 3x, so ultimately ddx of sec 3x equal 3 sec 3x tan 3x। 9.6 এর আছে একটা, তোমরা এটা প্যাটার্ন গুলো এগুলো সলভ করলে, আচ্ছা এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া হচ্ছে, সলভ করা হয়ে যাবে। মানে আমরা চেষ্টা করছি সবগুলা নিয়মের যেন আমরা অঙ্ক টাচ করা থাকে। এই যে ইনভার্স ফাংশনের গ নাম্বারটা আছে দেখো 5, পাঁচের গতে কি বলছে? ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ জি অফ এক্স, জি অফ এক্স হলো সাইন ইনভার্স এক্স, শেষ করে নাও।
তারপরে শুরু করি। বলো। এটা 2 দিয়ে ভাগ করছি, এই 2 কে নিচে নিয়ে গেছি, লব আর হরকে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি। 3 উপরে আর নিচে কাটাকাটি, দিচ্ছি ওইটাকে ম্যাচ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা যা আছে এটা তাই বানানোর জন্য যা যা করা দরকার পড়ছে। আচ্ছা, 5-এর ক শেষ করে নাও। হ্যাঁ, 8 নাম্বার সিকিউটা করে আসার ট্রাই করো। হ্যাঁ, এই তিনটাই এক নিয়মের, কিন্তু অঙ্কগুলো আলাদা আলাদা। 8 নাম্বারটা অবশ্যই ট্রাই করো। হ্যাঁ, এটা বলছি। দেয়া আছে y e টু দি পাওয়ার a g of x, g of x হইল sin inverse x। আচ্ছা দাঁড়াও, আমাদের মনে আছে আমরা y1 y2 নিয়ে কাজ করি, তারপরে dy বাই dx বা d স্কয়ার y বাই d স্কয়ার বসাই দিব। আর বলো ফার্স্ট ডেরিভেটিভ করলে কত হবে সবাই? ক্লাসের রুল গুলো মনে আছে কিনা? y1 e টু দি পাওয়ার a sin inverse x হয়, কিন্তু এটা কি x না? a কনস্ট্যান্ট বাইরে sin inverse x কে dx করলে কি হয়? 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। আচ্ছা, মনে আছে ভগ্নাংশ বা রুট ওভার রাখা যাবে না, বামে আনো, আই আছে ইনটু y1 e টু দি পাওয়ার a sin inverse x মানে কি y, তাহলে ডানে কত হইলো বলো তো? ay। আরেকবার ডিফারেন্সিয়েট করো, তার আগে বর্গ করে নাও, ভগ্নাংশ বা রুট ওভার রেখে dx করো না। দাও ক্লাসের সময় বলো, এটা u আর এটা v, বলো dx করলে কত হয়? u ddx of v প্লাস v ddx of u, a স্কয়ার তো বাইরে। আচ্ছা, সবার কাছ থেকে জানতে চাই y স্কয়ার কে করলে কি হয়? মুখস্থ 2y y1, আর y1 স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? বলো y1 স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে মুখস্থ নাই? 2y1 y2, মানে x স্কয়ার ভাগছো 2x, আর বলো এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হয়? -2x, 2a স্কয়ার y y1, 2y1 দ্বারা ভাগ করতে হয়, মনে আছে? যদি বর্গ করো তাহলে লাস্টে 2y1 দিয়ে ভাগ করতে হয়। ফাইনালি y2 কত? d স্কয়ার y বাই dx স্কয়ার, y1 কত? dy বাই dx মাইনাস a স্কয়ার y ইকুয়াল 0। 8 নাম্বার সিকিউ হলো SW। আর রূপন্তী প্রকাশনের 1 থেকে 12 যেগুলা করাই নাই সেটা করবা, শুক্রবারে দেখাও আমার, পারবা মনে হয়। ফিট নিয়ে এসো সবাই, আর রেকর্ড ক্লাস গ্রুপে দিয়ে দিব না আমি। হ্যাঁ, ঠিক আছে, ছুটি।